বারুইপুরে এলেন, সে বিষয়ে কি বলবেন? সমস্যাটা হচ্ছে পারিবারিক সমস্যা। একজনকে বিশ্বাস করেছে বন্ধুর মতো, তাকে বোনের মতো বাড়িতে আশ্রয় দিয়েছেন, তার বাড়িতে তারা থাকতেন এবং তার একটা দুঃসময় তিনি তাকে আর্থিক সাহায্য করেন এবং এই আর্থিক সাহায্যটা তিনিও আরেকজনের থেকে ইন্টারেস্টে টাকা নিয়ে তাকে দেন এবং সেই ইন্টারেস্টের টাকা তিনি পরিশোধ করতে না পারায় আবার তিনি ফার্দার আবার আরেকজনের থেকে ধার করে। এরকম প্রতিনিয়ত তিনি আরেক মানে আমিনা খাতুন বারবার করে টাকা নিয়ে গেছেন এবং সেই টাকাটা পরিশোধ করতে পারেনি। পরিশোধ করতে না পারায় একটা বিশাল অঙ্কের টাকা ধার্য হয় এবং তার পারিবারিক লোকেরা সেটা জানতেন না, তার স্বামী পরে জানতে পারে এবং পরে এই বিষয়টা নিয়ে এনারা সবাই মিলে বসেন। কিন্তু বসা সত্ত্বেও এনারা কাউকেই তাদের আর্থিক যে পেমেন্টটা নিয়েছিলেন আসলটা, সুদটা তো সেটাই দিন, আসলটাও তাদের যাই হোক, আমাদের কাছে একটি কমপ্লেন জমা পড়ে। সেই কমপ্লেনের ভিত্তিতেই আজকে আমরা আমাদের একটি জনপ্রতিনিধির টিম, আমাদের মাননীয় হোসেন সাহেব মহাশয়, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোঅর্ডিনেটর, তিনি এবং আমাদের মহিলা নেত্রী মাননীয় সেলিম মহাশয়াকে সাথে নিয়ে, আমাদের সোনু সুটকে সাথে নিয়ে আমরা এসছি আমাদের এই সমস্যাটাকে সমাধান করতে। এনাদের পারিবারিক কিছু আলোচনা করেছি, সেই আলোচনার মাধ্যমটা আপনাদের রেকর্ডিংয়ের মাধ্যমে উঠে এসছে এবং আপনারা মিডিয়া বন্ধুরা ছিলেন বলে স্বচ্ছতাটা আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সহযোগিতায় ওনাদের আর্থিক যে টাকাটা তারা একটা লিখে তো দিয়েছে যে 5 লাখ টাকা তারা ফেরত করে দেবে এবং সেটি তারা দুটো চেকের মাধ্যমে তাদের টাকাটা পরিশোধ করবে এবং সেটা লিখে দিয়েছে 2.5 লাখ টাকা করে এবং সেটা ওনারা কালকে আমাদের অফিসে এসে সেই চেকটা জমা দিয়ে যাবে এবং আমাদের কাছে জমা দিয়ে গেলে আমাদের যারা আছেন তাদের চেকটা তাদেরকে হ্যান্ড ওভার করে দেবে। স্যার, আমরা দেখতে পেলাম যখন প্রথম আপনারা যখন এসেছিলেন ওনারা বচসা তৈরি করেছিলেন, শেষ পর্যন্ত তারা ফাইনালি একটা মীমাংসার মধ্যে আসলেন। এই নিয়ে আপনি দেখুন, আমরা তো মানব অধিকার নিয়ে কাজ করি। মানব অধিকারটা হচ্ছে যে মানুষ তার অধিকার, সে আমার আপনার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসনিক, ঠিক আছে, চিফ জাস্টিস, যাই বলি না, যে মানুষ তার সমান অধিকার, সেই অধিকার নিয়ে আমরা কাজ করি। আমরা চাই না কোনো ফ্যামিলির কোনো সমস্যার মধ্যে পড়ুক, কোনো ফ্যামিলির যাতে কোনো সমস্যা তৈরি হয়। তার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে যারই সমস্যা হোক না কেন সমস্যাটাকে মিটিয়ে দিতে, সেটাই চেষ্টা করেছি এবং আমাদের এই পরিকল্পনায় আমাদের যে মহারথীরা আমাদের সাথে ছিলেন, আমাদের হোসেন সাহেব, আমাদের মাননীয় সেলিম মুখার্জি মহাশয়া, তারা অক্লান্ত পরিশ্রম করে সেই ব্যাপারটাকে একটা মান্যতা দিয়ে তাদের সঙ্গে বুঝিয়ে সেই ব্যাপারটা নিয়ে এসছে এবং এই সমস্যাটার সমাধানটা আমরা করতে পেরেছি। নমস্কার। এবারে দাদার দিকটা নিয়ে ঠিক আছে।